হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেন ব্লগ। দেখুন, ঘরবাড়ি যেমনই হোক, ভাঙাই হোক কি মাটিরই হোক, ঘরবাড়ি যদি সবসময় পরিষ্কার থাকে না, তাহলে সেটা একটা পজিটিভ এনার্জি এনে দেয়। অন্তত আমি তো সেটা মনে করি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরবাড়ি দেখতে সত্যিই সুন্দর লাগে, সে যেমনই হোক। সবার তো সামর্থ্য থাকে না যে মার্বেল বসানো, পাথর বসানো, এসি লাগানো, তো যেমনই ঘর হোক। বলতে বলতে দেখুন, এই চুড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার পুরনো স্মৃতি, অনেক দিনের পুরনো এই চুড়িগুলো। দাদাভাই আমাকে কিনে দিয়েছিল, মানে আমার দাদা কিনে দিয়েছিল আমাকে। তখনকার দিনেও এই চুড়িগুলো 150 টাকা নিয়েছিল। এর অনেকগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু অনেকগুলো আমি সযত্নে তুলে রেখেছি, বেশি দিন পরিনি। আর এই চুড়িটা দেখতে পাচ্ছেন, এটা এই যে হলুদ রঙের চুড়ি। আমার একটা ফ্রক চুড়িদার ছিল হলুদ রঙের, তার সঙ্গে এটা আমি বহু দিন পরেছি। আর এখানে দেখুন ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন। মাম্মাম, বলেছি না, ওকে যদি গাড়িতে তুলে দেওয়া হয় ও যে কী অবস্থা করবে ঘরে, সেটা বোঝাই যাচ্ছে দেখে। বুঝতেই পারছেন আপনারাও দেখে। তাড়াতাড়ি গুছিয়ে থেতিয়ে নিই, নাহলে ওর পাল্লায় পড়লে তো সব কিছু এইগুলোও ঘেঁটে দেবে। এর অবস্থা দেখতেই পাচ্ছেন, বহুদিন পর এটাই হাত পড়েছে। তাই আমি যখনই আসি তখনই এগুলো পরিষ্কার করি। আর এখানে পুরোনো দিনের আরও কিছু স্মৃতি, আমার ছোট্ট ছোট্ট কানের, আমি ছোট জিনিসটা সবসময় পরতে পছন্দ করি। তো কানের ছোট ছোট কানেরগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো যখন আমি কলেজে পড়তাম তখনই এগুলো বহু পরেছি। সোনার কানের খুলে এইগুলোকে আমি বহু পরেছি। আমার মা তো এমনকি এতটাই বকাবকি করতো, বলতে তোকে বিয়েও দেবো এই কানেরগুলো পরিয়ে। যেটা হয় সব বাড়িতেই, মায়েরা যেটা পরে থাকে, বকে থাকে। আমার মা তো সোনার কানের খুলে এখানে ওখানে রাখতাম বলে খুব রাগারাগি করতো। তো যাই হোক, কথা বলতে বলতে এই কানের কালেকশানগুলোও দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে ছোট্ট ছোট্ট কানেরগুলো আমার খুব পছন্দ। আর এই ছোট্ট ছোট্ট হাতগুলো দেখতে পাচ্ছ, এটা আমার মাম্মামের। ওর সব জিনিসের প্রয়োজন হয়, দেখেছো? আবার হারটাকে দেখেছো কেমন গলায় পড়েছে? একটা হার ছিল, এগুলো আমার দাদু যখন বেড়াতে যেত এই ধরনের হারগুলো এনে দিত। তো সব সময় তো পরা হতো না, সেগুলোই স্টোর করা ছিল। তো সেইগুলোই এই যে দেখতে পাচ্ছ ওকে দিয়েছিলাম হাতেতে, যাতে ও হাতে ওটা নিয়ে শান্ত থাকে। কিন্তু উনি তো গলায় পরে ফেলেছেন। আর ওনার তো একটা জিনিস নিয়ে শান্ত থাকার কোনো মানে হয় না, উনি সব জিনিসের প্রয়োজন হয় ওনার। তাই ওনাকে নিয়ে এইসব গোছগাছ করা সত্যিই খুব রিস্কের ব্যাপার হয়ে যায়। কতটা গোছগাছ হবে তা তো জানি না, কিন্তু উনি যে ঘেঁটে সব করে দেবেন এটা আমি নিশ্চিত। দেখতেই পাচ্ছেন, একদিক থেকে গোছাচ্ছে আর একদিক থেকে তো ঘেঁটে দিয়েছে অলরেডি। আমার ড্রেসিং টেবিলের সামনে একটা ঝুড়িতে সিঁদুর কৌটো থাকে, সেইগুলোই একদম দিয়েছে, একদম সব ঘেঁটে। দেখাতে দেখাতে দেখুন অনেক কটা কানেরই দেখালাম। এর আগে যে সাদা রঙের কানেরটা দেখালাম, ওটা আমার একটা বান্ধবী গিফট করেছিল আমার জন্মদিনে। আমি বহু পরেছি, তবে ওর একটা কানের বেঁচে আছে, আর একটা কানের ওপরের পাথরটা না উঠে নষ্ট হয়ে গেছে, যার জন্য ওইটা আর পরা হয়নি। আর এই কানেরগুলো আমি বহু পরেছি ফ্রক চুড়িদারের সঙ্গে, তখন এইসব কানেরগুলো পরেছি। আমি বেশিরভাগটাই লং লং চুড়িদার পরতাম। আর এই কানেরগুলো তো হাতই দিইনি, শখে পরে কিনেছি ঠিকই, আর পরাই হয়নি, রয়েই গেছে। বলতে বলতে দেখুন আমার 3 থাকিটাও গুছিয়ে থেতিয়ে পরিষ্কার হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছেন মাম্মামকে কেমন মুড়ির বাটি নিয়ে বসেছে। ওর টিফিন হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখেছে আমরা টিফিন করছি, তো ওনারও প্রয়োজন। মুড়ি দেখলে তো খেতে ইচ্ছা হয় না, আর এখন তো হাতে তুলে খেতে শিখেছে, বেশ ভালো লাগে জানেন। ও যখনই কিছু বায়না করে তখন আমি বাটিতে করে ওকে এই দুটো মুড়ি নিয়ে বসিয়ে দিই। ও হাতে তুলে খায়, ফেলায়, ছড়ায়, আমার বেশ ভালো লাগে দেখতে। সেই জন্য আমি ভাতের সঙ্গে ওকে হাতেতে একটু করে কিছু দিই, যেটা ও নিজের হাতে করে খায়। বেশ দেখতে আমার খুব ভালো লাগে। আর সকালের দিকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, একেবারে চলে এসেছি বিকালবেলা ফুচকা আর তেঁতুল জল গুলিয়ে। এইটা দেখুন, যে ফুচকাগুলো পাওয়া যায় না রেডিমেড, সেইগুলোকেই ভেজে নিয়েছি আর বাড়িতে তেঁতুল জল বানিয়ে নিয়েছি। মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছে, বাইরেটা দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে ভিজে গেছে। আমি সেই জন্যই আজকে ফুচকাটা করেছিলাম। আর সন্ধ্যার দিকে মাম্মামকে একটু নতুন খাবার দিয়েছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন চামচে নেওয়া আছে, এটা হচ্ছে গুঁড়ো। আর রুটিটাকে দুধের সঙ্গে ভালোভাবে এই যে মিশিয়ে নিচ্ছি। রুটিটাকে প্রথমে গরম জলে ভালোভাবে 2-3 বার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর দুধ দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমি বলেছিলাম যে বৃষ্টি যখন হবে তখন মামামকে নতুন খাবার দেবো। এর আগেই আমাকে আশা দিদিরা বলেছিলেন যে দুধ রুটি খাওনি এখনও বাচ্চাকে, 8-9 মাসের হয়ে গেল। আমি বললাম যে না, বলেছিলাম যে গরম পড়ছে এত, তাই জন্য খাওয়াবো না, যখন বৃষ্টি হবে তখন ওকে নতুন জিনিস খাওয়াবো, মানে এই দুধ রুটি খাওয়াবো। ওকে কিছুটা রুটি তো ওপরের অংশটা দিয়ে দিয়েছি। আর আমি সাধারণত রুটিটা খুব একটা পছন্দ করি না, কিন্তু যেহেতু রয়ে গেছে করার কিছু নেই। রুটি আর পেঁপে আলু দিয়ে ডিম ঝুড়ো দিয়ে সবজি, আমারও রাত্রের এটা খাবার। আর মাম্মামের এক্সপ্রেশনটা দেখুন, ও খুব পছন্দ করে এই দুধ রুটিটা। আমি যখন প্রথম ওকে দিয়েছিলাম পছন্দ করে, আর এখনও যখন মাঝে মাঝে আমি 2 দিন 3 দিন ছাড়া ওকে এই দুধ রুটিটা দিই, তখনও খুবই পছন্দ করে এই রুটিটা। দেখুন, ওকে দেখলেই বুঝতে পারবেন যে ও কতটা পছন্দ করছে রুটিটা।
তো চলুন দেখতে দেখতে ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।